এক নম্বৰ কথা দুই নম্বৰ কথা হৈছে টেকনিকেল কিছুমান কথা আছে আৰু বিজেপি জইন কৰিম এইটো মই অস্বীকাৰ কৰা নাই মই অপেনলি কৈ দিছোঁ আৰু জইন কৰিম কাৰণ মই পিছত কথা নকৰোঁ আপোনালোকে হয়তো ভাবিব যে মই পিছে কথা কওঁ মই পিছে কথা কোৱা মানুহ নহয় মই অপেনলি কথা কোৱা মানুহ মই বিজেপি জইন কৰিম টেকনিকেল কিছুমান কথা আছে ডিউ টাইমত আপোনালোকে জনাই দিম বাইক ইলেকশ্যন কৰিম কি কথা আছে আৰু কিবা এনেকৈ কিবা কথা আছে নেকি কমলাক্ষ দেৱপুৰকাইষ্টক কিবা পৰিচয় দিব লাগিব নেকি যে না মই কমলাক্ষ দেৱপুৰকাইষ্ট মোক ভোটটো দিয়ক আৰু মোৰ পৰিচয় দেওয়ার দরকার নেই যত বাই ইলেকশন হবো আই এম রেডি ফর দ্যাট কংগ্রেসের সবাই বিভীষণ ওয়ান টু অল আমি নাম বলে দেবো আপনাকে নাম বলে দেবো তাই বিভীষণ সবাই বিভীষণ আমি বিভীষণ না আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি জিতেন্দ্র সিংকে বলেছি আমি সবাইকে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না দু নম্বর কথা হচ্ছে কি গৌরব গগৈ মহাশয় এখানে এসছেন ভালো কথা উনি আসতে পারবেন দুঃখ হয় গৌরব গগৈ যখন ওনার সমষ্টি যখন থাকে জুরাট সেই জুরাটে উনি ইলেকশন খেলেন না উনি গিয়ে নগাঁও ইলেকশন খেলেন অর্থাৎ মাইনরিটি ভোট যেখানে আছে আমার মাইনরিটি ভোট আছে আমি সেই মাইনরিটির ভোট দিয়ে যাতে আমি জিততে পারি এই যদি মানসিকতা থাকে যদি তাহলে কিসের লিডার তরুণ গগৈর ছেলে আজকে পালিয়ে নগাঁও আসতে হয় তরুণ গগৈর ছেলে পালিয়ে নগাঁও থেকে জুরাট থেকে পালিয়ে নগাঁও আসতে হয় তার থেকে দুঃখজনক ব্যাপার কী হতে পারে গৌরব গগৈর এখানে এসে কর্মী সভা করার কোনো অধিকার নেই আগে আপনি জুরাট যান আপার আসাম ঠিক করুন এখানে এসে আপনার রাজনীতি করার দরকার নেই আগে যদি জুরাট খেলতে পারতেন তাহলে হয়তো বা শিলচর এসে বলতে পারতেন যে আমাকে ভোট দিন আপনি ভয়ে আপনি গিয়ে খেলছেন না জুরাটে আপনি আবার বড় কথাবার্তা বলছেন তাই সবাই সব জানি আমি বর্তমান কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা কংগ্রেসের অবস্থা তাই মানুষের জন্য যদি কাজ করতে হয় যদি পজিটিভ ওয়ে যদি কিছু করতে হয় যদি তাহলে বর্তমান দিনে আসামে এবং ভারতবর্ষে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন ওনাদের এই কর্মযজ্ঞে প্রত্যেকটা ভারতবাসী তাই সামিল হয় এবং সামনের দিনে ভারতবর্ষে যাতে সুষ্ঠু এবং সুন্দর যাতে পরিবেশ সৃষ্টি হয় সেটাই কামনা করছি আমার থাকুক কি না থাকুক সেটা অন্য কথা নয় সেটা বড় কথা নয় কিন্তু কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যারা বাল্যবিবাহ যারা 6 বছর 7 বছর মুখ্যমন্ত্রী বলেছেন 7 বছর 8 বছর ছেলে মেয়েদের বিয়ে হয় সেটাতে যখন দেখা যাচ্ছে যে কংগ্রেস সেটা সমর্থন করে তাহলে আমি মনে করি আজকের দিনে কংগ্রেসের শুধু বিরোধিতা করা কিসের বিরোধিতা করুন আপনারা কিন্তু গঠনমূলক বিরোধিতা করুন আজকে বাল্যবিবাহ হবে সেটাতে আপনি বিরোধিতা করছেন তাই সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে গেছে আপনারা দেখবেন কি অবস্থা হয় আপনি ভয়ঙ্কর পরিস্থিতি দোকান বলতে কি ওরা মাইনরিটি ভোটের উপর নির্ভরশীল তো তাই ওনাদের মাইনরিটি ভোটের উপর যে ওরা নির্ভরশীল যে সেই দোকান ওদের বন্ধ